নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। আজকে কিন্তু একটা বিশেষ দিন আমার কাছে। আমার কন্যা সন্তান আজকে ষষ্ঠ পেরিয়ে সপ্তম বর্ষে পদার্পণ করলো। আপনারা আমার শিক্ষক, আমার পথপ্রদর্শক, আপনাদের দয়াতেই আমি কোনো ক্রমে একটা ভিডিও করে চলি। ইস্ট বেঙ্গল ক্লাবের নামে জয়গান করার সুযোগ পাই। মান অপমান সমালোচনার ঊর্ধ্বে উঠে আপনাদের জন্যই বন্ধু প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও করা। অনেকে বলবেন এর সাথে পেশাদারিত্বের একটা ব্যাপার আছে, কিছু ইনকামও হয়, অস্বীকার করব না বন্ধু। তবুও বলি বন্ধু, শুধু ইনকামের জন্য নয়, ভালোবাসার জন্যও তো কিছু হয়। আমার ছোট্ট সন্তানটাকে আপনারা আশীর্বাদে ভরিয়ে দেবেন। আপনাদের পদতলে আমি আমার কন্যা সন্তানকে রাখলাম। যদি পারেন তাকে আশীর্বাদ করুন, যেন সে জীবনে আপনাদের মতন হতে পারে। এটুকু করুণা আপনারা আশা করি করবেন। একই সঙ্গে আরেকটা করোনার কথাও বলবো, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবের বাটনটিকে একটু ছুঁয়ে দেবেন বন্ধু। পয়সা করি কিছু লাগে না। একটা ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করি, নিছক ক্লাবকে ভালোবেসে করি বন্ধু আপনাদের জন্য। এটা এই মুহূর্তে আর শুধু টাকা পয়সা নয়, নেশার মতন হয়ে গিয়েছে। আসুন না বন্ধু, ছুঁয়ে দিন সাবস্ক্রাইব বাটনটা। আর একটা কথা বলবো, ইস্ট বেঙ্গল জিতুক বা হারুক, কমেন্ট সেকশনে আসুন আমরা সবাই জয় ইস্ট বেঙ্গলের জয়, ইস্ট বেঙ্গল ক্লাবের জয়ধ্বনি করতে কোন রকম কার্পণ্য করব না। এবার যে ভিডিওর মূল প্রসঙ্গে এসে আমরা প্রথমেই তাকাবো হচ্ছে পয়েন্ট টেবিলে। পয়েন্ট টেবিল এই মুহূর্তে বলছে যে ইস্ট বেঙ্গল ক্লাব 12খানা ম্যাচ খেলে 12 পয়েন্ট পেয়েছে, অর্থাৎ ম্যাচ পিছু 1 পয়েন্ট। 2খানা ম্যাচে হারের ফলে এটা হয়েছে। এবার বলি যে সুপার সিক্সে যেতে গেলে ইস্ট বেঙ্গল ক্লাবকে কোন কোন দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। প্রথম 5খানা দলকে ছেড়ে দিন, সে প্রথম 5টা দল কারা? এফসি গোয়া, মোহনবাগান সুপার জায়ান্ট, কেরালা ব্লাস্টার, উড়িষ্যা এফসি, মুম্বাই সিটি এফসি। 6 নম্বর জায়গাটা দখল করার জন্য 12টা দলের মধ্যে লড়াই করছে 6টা দল। আমি হায়দ্রাবাদ এফসিকে বাদিয়ে দিয়ে দিলাম, পাঞ্জাব এফসিকে কিন্তু রেখেছি। তারা কিন্তু অপ্রত্যাশিতভাবে এখন অবধি একটা লড়াইয়ের জায়গায় রয়েছে। মূলত ইস্ট বেঙ্গল ক্লাবকে যে দলগুলোর সাথে লড়াই করে সুপার সিক্সের দরজা খুলতে হবে তারা হচ্ছে জামশেদপুর এফসি, চেন্নাইন এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড, বেঙ্গালুরু এফসি। পয়েন্ট তালিকায় ইস্ট বেঙ্গল এই মুহূর্তে আছে 10 নম্বরে। 10 নম্বরটা কোনো কথা নয়, ইস্ট বেঙ্গল ক্লাব কম ম্যাচ খেলেছে বলেই কিন্তু 10 নম্বরে আছে। একটা ম্যাচ যদি ইস্ট বেঙ্গল ক্লাব জিততে পারে, ধরুন পরবর্তী ম্যাচ, বা 2টো ম্যাচ যদি জিতে নিতে পারে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল পয়েন্ট তালিকায় এমন একটা পর্যায়ে চলে যেতে পারে যে সুপার সিক্সের দরজা আরো একবার তাদের সামনে খুলে যাবে। ইস্ট বেঙ্গল ক্লাবের সমস্যাটা কোথায়? যে দলটা টানা 11খানা ম্যাচে অপরাজিত ছিল, তারা এই মুহূর্তে হারের হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে। কেন দাঁড়িয়ে? একটাই কারণ বন্ধু, যেটা আমি মনে করি, যে কোচ কার্লোস কুবারদাত যে সাফল্য আমাদেরকে এনে দিয়েছিলেন তার পেছনে মূল কারণ ছিল তিনি গোটা দলটাকে, ফুটবলারদের ক্ষমতা 19-20, তাদের সীমিত ক্ষমতা, তা সত্ত্বেও কোচ কার্লোস কুবারদাত তার নিজ গুণে এক সূত্রে দলটাকে বাঁধতে পেরেছিলেন। আসলে দলগত সংহতি বা টিম স্পিরিটের তুঙ্গে দলটাকে নিতে পেরেছিলেন। প্রত্যেকটা ফুটবলারদের মধ্যে তিনি এমন একটা আত্মবিশ্বাস যোগাতে পেরেছিলেন যে আমরাও পারি। নানা কারণে বেশ কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছে। বেশ কিছু ফুটবলার চোট পেয়ে মাঠের বাইরে, টিম ফরমেশনে কিছু ফুটবলার বাইরে চলে গিয়েছে, নতুন ফুটবলারদের নিয়ে খেলতে হয়েছে, এবং সব থেকে বড় যে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে যে 2জন নবাগত বিদেশি। আপনারা বলতেই পারেন যে ব্রাউন তো তার প্রথম অভিষেক ম্যাচে গোল করেছে, সেটা করেছে বন্ধু, ওটাকে একটা ঘটনা নয়, বিক্ষিপ্ত ঘটনা হিসাবে আমাদেরকে দেখতে হবে। 2টো ফুটবলার যারা এসেছেন তাদেরকে আমাদের পরিবেশের সাথে, দলের সাথে মানিয়ে নেওয়ার জন্য যে সময়টা দেওয়া দরকার, আমরা সে সময়টা তাদেরকে দিতে পারছি না। কেন পারছি না? তারা এমন একটা পর্যায়ে এসেছেন, বিশেষ করে ব্রাউনকে যখন কোচ কার্লোস কুবারদাত মাঠে নামান, তিনি আধবেলা হয়েছেন, এসেছেন সুদূর প্রান্ত থেকে। আসল কথা, ফুটবলারদের বড় অভাব। সৌভিক চক্রবর্তী ছিলেন না, ক্রেসপোর মতো নির্ভরযোগ্য ফুটবলার নেই। বর্ষা হেরেরা নিজেকে মানিয়ে নিয়েছিলেন, তিনি দলের বাইরে চলে গিয়েছেন। কে তাকে বাইরে করেছেন না করেছেন সেই বিতর্কিত বিষয়, আজ কোনো মন্তব্য করব না। অর্থাৎ টিমের যে দলগত সংহতি, যে টিম স্পিরিট, সেটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। আমি অতীতেও বলেছি, এখনো বলছি, যে দলগত সংহতি এমন একটা জিনিস, একটা দল ঐক্যবদ্ধ হয়ে তার থেকে অনেক কঠিন
শক্তিশালী প্রতিপক্ষকে কিন্তু হারাতে পারে। ঠিক এরকম একটা জায়গায় কোচ কার্লোস কুবারদাতের মতো অভিজ্ঞ কোচ কি ভাবছেন? পরবর্তী ম্যাচে আমরা কি আবার জয়ের সরণিতে আসতে পারবো? হ্যাঁ বন্ধু, আসার মতো রসদ বা উপকরণ কিন্তু কোচ কার্লোস কুবারদাত তৈরি করে নিচ্ছেন। যে বা যারা আছেন তাদের মধ্য থেকেই তিনি কোথায় গলদ, কোথায় ত্রুটি, কোথায় বিচ্যুতি, সেগুলোকে এই মুহূর্তে খুঁজে বার করছেন, ফাইন্ড আউট। এরপরে তিনি কি করবেন? সেগুলোকে মেরামত করবেন। একটা কথা বলি বন্ধু, তিনি নিশ্চয়ই মেরামত করবেন। অভিজ্ঞ কোচ, তিনি মেরামত নিশ্চয়ই করতে পারবেন। কিন্তু ইস্টবেঙ্গলের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। একটা কথা বলি, আমরা সবাই কিন্তু স্বপ্নে বিভোর যে ইস্টবেঙ্গল ক্লাব চতুর্থ এডিশনে এসে ইন্ডিয়ান সুপার লিগের সুপার সিক্সে নকআউট পর্যায়ে জায়গা করে নেবে। দুটো ম্যাচ আগেও এরকম সুযোগ, তো সুবর্ণ সুযোগ ছিল। আজ গোটা সুবর্ণ শব্দটা সরে গিয়ে শুধুমাত্র সুযোগ এখনো অবধি আছে, এখনো অবধি কিন্তু সুযোগ চলে যায়নি। আমাদের কোচ কার্লোস কুবারদাতের উপরে অবশ্যই নির্ভর করতে হবে। কেন নির্ভর করতে হবে? এ কারণে নির্ভর করতে হবে, অনেক কষ্ট করে তিনি দলটাকে একটা সূত্রে একসাথে গেঁথেছিলেন। নানা কারণগুলো আপনাদের সামনে আমি ইতিমধ্যেই তুলে ধরেছি। সেগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে, টুকরো টুকরো হয়ে গিয়েছে। কোচ কার্লোস কুবারদাতি পারেন এই ভাঙা টুকরোগুলোকে আবার এক জায়গায় নিয়ে এসে জোড়া দিয়ে নতুন একটা ইস্টবেঙ্গল দল তৈরি করতে। তিনি একবার পেরেছিলেন। যিনি একবার পারেন তার উপরে ভরসা করা যায়, তিনি বারবার পারবেন। আমাদেরকে বন্ধু কোচ কার্লোস কুবারদাত ভরসা রাখতে হবে। অনেকেই বলবেন, আপনি তো কাল পরশু সমালোচনা করছেন, আজকে আবার প্রশংসা করছেন। বাস্তব কথা বলছি, যার একবার সমালোচনা করেছি তার কোনোদিনই প্রশংসা করতে পারবো না, যার একবার প্রশংসা করেছি তার কোনোদিনই সমালোচনা করতে পারবো না। এই থিমে আমি বিশ্বাসী নই। যদি আপনারা বিশ্বাসী হন, মতামত রাখুন। ধন্যবাদ।